গল্পের শুরুতেই আমরা দুটো ছোট ছোট বাচ্চাকে দেখি। মেয়েটার নাম ক্লেয়ার আর ছেলেটা ড্যানি। তারা প্রতিবেশী, একই স্কুলে পড়ে। বয়সে ছোট বড় হলেও ড্যানি ক্লেয়ারের খুব ভালো বন্ধু, ক্রাইম পার্টনার বলা যায়। প্রতিদিনের মতো আজও তারা একই সাথে স্কুল থেকে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পথে একটা চকলেটের দোকান আছে। আজ ক্লেয়ারের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ড্যানিকে বলে, চকলেট খাবি? ড্যানি চকলেট খেতে খুব ভালোবাসতো। নিষ্পাপ বাচ্চাটা খুব করুণ গলায় বলে, না রে, আমার কাছে তো টাকা নেই। ক্লেয়ার বলে, আরে টাকা লাগবে না, তুই শপের মালিককে একটু ব্যস্ত রাখবি, আমি এরই মধ্যে চকলেট চুরি করে নিব, তারপর অর্ধেক তোর আর বাকি অর্ধেক আমার। কিন্তু ড্যানি ছোট হলে হবে কি, সে অনেক সৎ। ড্যানি এভাবে চুরি করে চকলেট খেতে চায় না। ক্লেয়ার ড্যানিকে বলে, তুই তো ছোট মানুষ, তুই করলে কিচ্ছু হবে না। এভাবে সে ড্যানিকে রাজি করে। এরপর ক্লেয়ার আগে ড্যানিকে ভিতরে পাঠায়। তারপর ক্লেয়ার সুযোগ বুঝে অনেকগুলো চকলেট ব্যাগে ভরে নেয়। বাইরে এসে ক্লেয়ার একটা ললিপপ খায় আর ড্যানির জন্য অপেক্ষা করে। কিন্তু বেশ অনেকক্ষণ সময় পার হয়ে যায়, ড্যানি শপ থেকে বেরিয়ে আসে না। এবার ক্লেয়ার আবারও ড্যানিকে খুঁজতে শপের ভেতরে যায় আর দোকানদারকে বলে, আঙ্কেল, আমার বন্ধু কি ওর বাবাকে খুঁজতে এসেছিল? তখন দোকানদার বলেন, হ্যাঁ, ওর বাবা ওকে নিয়ে গেছে। এটা শুনে ক্লেয়ার অনেক ভয় পেয়ে যায়, কারণ ড্যানির বাবা তো বিদেশে আর ড্যানি তো দোকানদারকে ব্যস্ত রাখতে মিথ্যে বলেছিল। তাহলে কে ড্যানিকে নিয়ে গেল? এরপর থেকেই শহরে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা কিডন্যাপ হয়। পুলিশ অনেক চেষ্টা করেও বাচ্চাদের খোঁজ পায় না। অনেকদিন পর পুলিশ কিডন্যাপারকে খুঁজে পায়, কিন্তু অনেকভাবে জিজ্ঞাসাবাদ করলেও এই কিডন্যাপার পুলিশের কাছে কিছুই স্বীকার করে না। শুধু বলে সে বাচ্চাগুলোকে শহর থেকে কিছুটা দূরে একটা অভিশপ্ত মাঠে রেখে এসেছে। পুলিশ এই মাঠে বাচ্চাগুলোকে খুঁজে, কিন্তু কোনোভাবেই তাদের অস্তিত্ব পাওয়া যায় না। আশেপাশের মানুষ সকলেই এই মাঠটাকে অভিশপ্ত বলতো, কিন্তু কেন এটা অভিশপ্ত, এটা আমরা মুভির একদম শেষে জানবো। তাহলে চলুন স্কিপ না করে মনোযোগ দিয়ে বাকি ভিডিওটা দেখা যাক। তো এই আসামিকে জেলে নেওয়ার প্রায় 24 বছর কেটে গেছে। ক্লেয়ার এখন অনেক বড় হয়ে গেছে। সে একটা রেডিও চ্যানেলে কাজ করে। আজ এত বছর পর ড্যানির বাবা বিল শহরে এসেছেন। ক্লেয়ারের বাবা এবং বিল দুই বন্ধু ছিলেন, তাই দেশে ফিরেই বিল ক্লেয়ারের সাথে দেখা করে। ক্লেয়ারের বাবাও কিছুদিন আগেই মারা গেছেন। এদিকে বিল এখনো তার ছেলেকেই খুঁজছে। তার বিশ্বাস তার ছেলে এখনো জীবিত আছে। বিল জানতো ক্লেয়ারের শো অনেক জনপ্রিয়, তাই সে মনে করে ক্লেয়ার যদি তার শোতে তার বন্ধু ড্যানির কথা বলে, তাহলে হয়তো বিল তার নিখোঁজ ছেলেকে খুঁজে পাবে। কিন্তু ক্লেয়ার বিলের মুখের উপর নিষেধ করে। আসলে বিল তো বিষয়টা আবেগ দিয়ে চিন্তা করছে। এর মধ্যে এতগুলো বছর কেটে গেছে, ড্যানিকে এখন খুঁজে পাওয়া অসম্ভব। ক্লেয়ার বিলকে বলে, আঙ্কেল, এটা তো আমার চাকরি। ড্যানি আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিন্তু আমি এটা কিভাবে করব বলেন? লোকে আমাকে পাগল ভাববে। বিল ক্লেয়ারকে ভুল বোঝে। সে বলে, হ্যাঁ ঠিক, তার মানে আমি পাগল? আমার ছেলে হারিয়েছে, পাগল তো হবই। তোমার কি, তুমি তো ভালোই আছো। বিল যাওয়ার আগে ক্লেয়ারকে বলে, যেভাবেই হোক আমি আমার ছেলেকে খুঁজে বের করবই। কথাগুলো ক্লেয়ারের খুব খারাপ লাগে, কারণ ড্যানির কিডন্যাপ হওয়াটা ক্লেয়ারের কাছে একটা ছোটবেলার দুঃস্বপ্নের মতো। ড্যানির কিডন্যাপিং এর জন্য ক্লেয়ার নিজেকেই দায়ী করে, কারণ সেদিন ড্যানি ক্যান্ডি শপে যেতে চায়নি। তাই ক্লেয়ার বিলকে বলে, ড্যানিকে খুঁজতে আমিও আপনাকে সাহায্য করতে চাই। পরের সিনে দেখা যায় বিল ক্লেয়ারকে নিয়ে সেই অভিশপ্ত মাঠে এসেছে। এটা দেখে মনে হয় যেন আমেরিকার মধ্যে এক টুকরো মরুভূমি। গোটা জায়গাটা ধুধু করছে, কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, একটাও গাছ নেই। ক্লেয়ার এখানে মাটিতে পা রাখতেই তার বুক কেঁপে ওঠে। জায়গাটা দেখতেই কেমন ভয়ানক। ক্লেয়ারের খুব অদ্ভুত অনুভূতি হয়। সে বুঝতে পারে এই জায়গাটাতে একটা বড় সড় সমস্যা রয়েছে। তো বিল এখানকার একজনের সাথে ক্লেয়ারের পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটার নাম লিজ। সে বেশ কয়েক বছর থেকে এই জায়গা নিয়ে গবেষণা
দেখাশোনা করছে। এরপর ক্লেয়ার এক এক করে সেই সময়ে সব ডিটেকটিভ আর পুলিশ অফিসারদের ইন্টারভিউ নেয়। একজন ডিটেকটিভ ক্লেয়ারকে জানায় যে এই কেসটা খুবই রহস্যময়, আসামিকে সব রকম শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু সে আজ পর্যন্ত বলেনি সে বাচ্চাগুলোর সাথে কি করেছে অথবা বাচ্চারা কোথায় আছে। ডিটেকটিভ আরো বলে যে তারা ওই মাঠে অনেক খোঁড়াখুড়ি করেছিল, কিন্তু সে সময় কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেদিন ক্লেয়ারের বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। ঘরে যাওয়ার আগে হঠাৎ বিলের জানালার দিকে তার চোখ যায়। বিল একজন লোককে তার ঘরে এনেছে। লোকটা সেই মাঠের ম্যাপের ওপর একটা লকেটের সাহায্যে কিছু একটা রিচুয়াল করছে। ক্লেয়ার বুঝতে পারে বিল ছেলের খোঁজে দিন দিন পাগল হয়ে উঠছে। বিষয়টা ক্লেয়ারের কাছে তেমন একটা ভালো মনে হয় না, তবুও সে বিলকে কিছুই বলে না। ক্লেয়ার ঘরে ঢুকতেই বিল লোকটার সাথে ক্লেয়ারের পরিচয় করিয়ে দেয়। লোকটার নাম অ্যালেক্স। অ্যালেক্স একজন আধ্যাত্মিক মানুষ, অর্থাৎ সে অনেক কিছুই বুঝতে পারে, শয়তানি শক্তি অনুভব করতে পারে। সে রাতে কোনো এক অজানা কারণে ক্লেয়ারের ঘুম আসে না। ভোর হতেই ক্লেয়ার আবারও বিলের সাথে সেই মাঠের উদ্দেশ্যে রওনা হয়। আজ তারা অনেক দূর হাঁটে, তবে ক্লেয়ার আজ এই মাঠের মধ্যে বেশ কয়েকটা ভেড়া দেখতে পায়। তার মনে হয় ভেড়াগুলো তাকেই দেখছে। তার প্রচন্ড ভয় করে, কিন্তু সে বিল আঙ্কেলকে কষ্ট দিতে চায় না। খুঁজতে খুঁজতে আজ ক্লেয়ার একটা বাচ্চার জুতো খুঁজে পায়। হঠাৎ করে ক্লেয়ারের মনে হয় কিছু একটা তাকে তাড়া করছে। তার বুক কাঁপতে থাকে, দম আটকে আসে। ক্লেয়ার এক দৌড়ে এখান থেকে পালাতে থাকে। যতক্ষণ না পর্যন্ত সে রাস্তায় আসে ততক্ষণ তার একই রকম অনুভূতি হয়। ক্লেয়ার বুঝতে পারে জায়গাটা মোটেও ভালো না। ক্লেয়ার অনেক কৌতূহলী হয়ে ওঠে। সে জানতে চায় আসলে এই জায়গার রহস্য কি। তো তারা দুজন মিলে ডিটেকটিভকে জুতোটা দেখালে ডিটেকটিভ একটু লজ্জায় পড়ে যায়, কারণ তারা এত বছর গর্ব করে বলেছে তারা এখানে অনেক ভালোভাবে খুঁজেছিল। তাই ক্লেয়ার যখন ডিটেকটিভকে কেসটা রিওপেন করতে বলে তখন ডিটেকটিভ বলে এই জুতো কোনো বড় প্রমাণ না যে কেসটা রিওপেন করতে হবে। রাতে ক্লেয়ার ড্যানিকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখে। এবার ক্লেয়ার মনে করে যে বিষয়টা সত্যিই কোনো আধ্যাত্মিক কিছুর সাথে জড়িত। পরের দিন সকাল হতেই ক্লেয়ার বিলকে নিয়ে অ্যালেক্সের বাড়িতে যায়, কিন্তু অ্যালেক্স যখন সম্পূর্ণ বিষয়ে জানতে পারে তখন সে বিলকে বলে যে তার পাওয়ারের সাহায্যে সে ড্যানিকে খুঁজতে পারবে না। বিল জানতো যে অ্যালেক্সের মেয়ের পাওয়ার অনেক বেশি, তাই বিল অ্যালেক্সের মেয়ে এলিনরকে ডাকে। এদিকে অ্যালেক্সও জানে যে এই রিচুয়ালের খারাপ প্রভাব এলিনরের উপর পড়বে, তাই সে তো আর জেনে শুনে তার মেয়ের খারাপ চাইবে না। অ্যালেক্স কিছুতেই রাজি হয় না, উল্টে সে বিলের উপর রাগ করে। তখন এলিনর বাড়িতে ফিরে আসে আর অ্যালেক্সকে বোঝায় উনি এক অসহায় বাবা। তুমি যেমন আমার ক্ষতি হওয়ার ভয় পাচ্ছ, উনি ওনার ছেলেকে 24 বছর আগে হারিয়েছে। এরপর অ্যালেক্স রাজি হয় আর এলিনর বিলকে কথা দেয় যে সে ড্যানিকে খুঁজতে তার সর্বোচ্চ চেষ্টা করবে। এরপর তারা আবারও সেখানে যায়। এলিনরের কাছে যেহেতু আধ্যাত্মিক শক্তি আছে, তাই তার এখানে আসা মাত্রই ভীষণ অদ্ভুত ফিল হয়। হঠাৎ করে এলিনর বিড়বিড় করতে থাকে, দেখে মনে হয় যেন সে কোনো বাচ্চা মেয়ের আত্মার সাথে কথা বলছে। বাচ্চাটার এক পায়ে জুতো নেই। এলিনর যখন তাকে বলে তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব, তখন বাচ্চাটা বলে তার বাবা মায়ের কথা তার মনে নেই আর সে এখানেই থাকতে চায়। এলিনর বলে তুমি এখানে কোথায় থাকো, আমাকে জায়গাটা দেখাবে। তখনই এলিনর দৌড়াতে শুরু করে, মনে হয় যেন কোনো এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সবাই এলিনরের পিছন পিছন যায়। হঠাৎ সে একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর এটাই সেই জায়গা যেখানে গতদিন ক্লেয়াররা একটা জুতো পেয়েছিল। আসলে ওটা এই বাচ্চা মেয়েটার জুতো। এলিনর জ্ঞান হারিয়ে ফেলে, তার উপর আত্মাটা ভর করেছিল। এদিকে বিল মাটি খুঁড়তে খুঁড়তে ওই বাচ্চাটার মাথার খুলি বের করে। এরপর 1 মাস কেটে যায়। খুলিটা পাওয়ার পর ডিটেকটিভ কেসটা রিওপেন করতে বাধ্য হন। অন্যদিকে এলিনরকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করা হয় কিভাবে সে এটা খুঁজে বের করলো। তখন সে বলে তার কাছে সব সময় একজন বয়স্ক আত্মা থাকে, তার নাম থমাস। থমাস অনেক বছর থেকেই এলিনরের সাথে আছে। সে সব সময় এলিনরকে প্রোটেক্ট করে, এজন্য এলিনর সব সময় তার পাশের চেয়ারটা খালি রেখে বসে। এলিনর বলে এখনো থমাস এই চেয়ারটাতেই বসে আছে, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। এমন একটা পরিস্থিতিতে থমাস আমাদের সাহায্য করবে, কারণ আত্মার জগতের খবর তো আর আমরা মানুষেরা জানতে পারবো না, কিন্তু থমাস জানবে। থমাস মাঝে মাঝে আমার উপর ভর করে। এরপরেই থমাসের আত্মা এলিনরের উপর ভর করে। ক্লেয়ারের কাছে বিষয়গুলো খুব অদ্ভুত মনে হয়, কিন্তু এসব তো ক্লেয়ারের চোখের সামনেই হচ্ছিল। সে তো আর এগুলো অবিশ্বাস করতে পারছে না। থমাসের আত্মা অ্যালেক্সের লকেটের সাহায্যে দেখিয়ে দেয় যে কোথায় গেলে তারা ড্যানিকে পাবে। তবে অ্যালেক্স বুঝতে পারে এই পুরো বিষয়টা শয়তানের হাতে। শয়তান বাচ্চাগুলোকে রুহের জগৎ বা আত্মাদের জগতের কোনো একটা অন্ধকার জায়গায় আটকে রেখেছে। পরের দিন তারা ওই মাঠের অন্য প্রান্তে যায়, যে জায়গাটা থমাসের আত্মা মার্ক করেছিল। এখানে তারা একটা পাথরের বড় মূর্তি দেখতে পায়। বিল একজন প্রত্নতত্ত্ববিদ, তাই সে এটা দেখেই বলে দেয় যে এটা ৫,০০০ বছর আগের মূর্তি। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। সবাই মিলে তাড়াহুড়ো করে একটা তাঁবু বানিয়ে তাঁবুর ভিতরে চলে যায়। তখন এলিনর বলে যে থমাসের আত্মা এক মুহূর্তেও এই জায়গাটাতে থাকতে চাচ্ছে না। সে এখানে এসে খুবই বিরক্ত। বৃষ্টি কমতে কমতে অনেক রাত হয়ে যায়, তাই তারা আজ আর বাড়ি ফিরতে পারবে না। কথা বলতে বলতে এলিনর ক্লেয়ারকে বলে আমার মনে হচ্ছে এই শয়তান তোমার কাছে কিছু একটা চায়। এলিনর খুব ঘাবড়ে যায়। সে তার বাবার কাছে সাহায্য চায় আর বলে থমাস চলে গেছে, তার মানে এখানে ভয়ঙ্কর কিছু আছে যেটা থমাস পছন্দ করে না। অ্যালেক্স কিছুই বলে না। তখন এলিনর খুব অদ্ভুত আচরণ করে, মনে হয় যেন কোনো আত্মা তার উপর ভর করেছে। আত্মাটা এলিনরকে শূন্যে উঁচু করে। এলিনরের প্রচন্ড কষ্ট হয় আর তার চোখ থেকে রক্ত বেরিয়ে আসে। সবাই অনেক ভয় পেয়ে যায় আর তাঁবুর বাইরে চলে আসে। কিছুক্ষণ পর এলিনরের চিৎকার শুনে ক্লেয়ার তাঁবুর ভিতরে চলে যায়, তবে অ্যালেক্সকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ পর অ্যালেক্স ফিরে আসে আর সে জানায় যে সে গাড়ির কাছে গিয়েছিল, এখন কুয়াশা কমে গেছে, তাই তারা ফিরতে পারবে। মানে তার মেয়ের সাথে যে এগুলো হয়েছে তা অ্যালেক্স কিছুই জানে না। আর তাঁবুর মধ্যে অ্যালেক্স নয়, বরং অ্যালেক্সের রূপে শয়তান ছিল। এ সময় তাঁবুর বাইরে অনেকগুলো ভেড়াকে দেখা যায়। অ্যালেক্স যখন সবকিছু জানতে পারে তখন সে আর এক মুহূর্তও অপেক্ষা করে না আর তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। অ্যালেক্স জানতো যে এই শয়তান এলিনরের ক্ষতি করতে চাইবে, এজন্যই সে এলিনরকে এখানে আনতে চায়নি। এলিনরকে হসপিটালে ভর্তি করা হয়। পরের দিন সকালে বিল আবারও ক্লেয়ারকে সঙ্গে করে ওই অভিশপ্ত জায়গায় যায় আর বিল তার বন্দুক দিয়ে ক্লেয়ারের উপর অ্যাটাক করতে চায়, কারণ গত রাতে ড্যানি আর বাকি বাচ্চাদের আত্মা বিলের স্বপ্নে এসেছিল। তারা বিলকে সবটা খুলে বলেছে। আসলে এই অভিশপ্ত জায়গায় বহু বছর আগে শয়তানের উপাসনা করা হতো আর এই মূর্তিটা শয়তানের মূর্তি। ড্যানি আর বাকি বাচ্চাদের কিডন্যাপার মূলত এই শয়তানের পূজারী, আর এই লোক শয়তানকে খুশি করতে বাচ্চাদেরকে কিডন্যাপ করে বলি দিত। লোকটা সেদিন ক্লেয়ারকে কিডন্যাপ করতে এসেছিল, কিন্তু ক্লেয়ারকে না পেয়ে সে ড্যানিকে নিয়ে গিয়েছিল। এখন যদি বিল ক্লেয়ারকে মেরে ফেলে তবে সে তার ছেলেকে ফিরে পাবে, তাই বিল এখন ক্লেয়ারকে শেষ করবে। ক্লেয়ার সমস্ত বিষয় জানতে পেরে বিলকে বাধা দিয়ে বলে আমি তো আপনার মেয়ের মতো, এতদিন আপনার ছেলেকে খুঁজতে আমি আপনাকে সাহায্য করেছি, দয়া করে আমাকে মারবেন না আঙ্কেল। কিন্তু বিল তার কোনো কথাই না শুনে তাকে গুলি করে। এমন সময় একটা ভেড়া ক্লেয়ারের উপর অ্যাটাক করে। গুলিটা ওই ভেড়ার গায়ে লাগলে ভেড়াটা মরে যায়। বিল আবারও গুলি করে, তখন ক্লেয়ার কাদায় পড়ে যায় আর কাদার ভেতর থেকে শয়তান রূপী সব বাচ্চাদের আত্মা বেরিয়ে আসে। তারা ক্লেয়ারকে তাদের সাথে নিয়ে যায়। সব শেষে দেখা যায় শয়তান ড্যানিকে তার বাবা বিলের কাছে ফিরিয়ে দেয়। আসলে এই বাচ্চাগুলোকেই শয়তান ভেড়া বানিয়ে রাখে আর শয়তান তাদেরকেও খারাপ আত্মা বানিয়ে দিয়েছে। কিডন্যাপারের সাজার 25 বছর হয়ে গেছে, তাই সেও আজ জেল থেকে মুক্তি পাবে। আবারও
না জানি কোন বাচ্চা মেয়েকে বলির পাঠা হতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে, আর ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।